বিবাহিত রমণী আরেক নারীর প্রেমে পাগল হয়ে স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত। আজব এই ঘটনার বিস্তারিত জানতে আমরা তাদের কাছে যাচ্ছি। আপনি তো এই রমণীর স্বামী, হ্যাঁ। আপনাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন উনি? আশ্চর্য ঘটনা রে ভাই, এটা কেবা করে পাইলো, মানে কেমবা করে সম্ভব হয় একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে প্রেম করতে? প্রেম করবি কর, সমস্যা নাই তো, কিন্তু তাই বলে তুই বিয়ে পর্যন্ত চলে গেছিস, আবার আমার ডিভোর্স চাচ্ছিস। এটা কোন ধরনের ঘটনা ঘটলো আর কোন ধরনের কথা হচ্ছে? আমার মাথায় তো খেলতেছে না রে ভাই। আচ্ছা, যখন আপনি ওনাকে বিয়ে করলেন তখন আপনাকে এরকম কিছু বলেনি যে আরেকজনকে আমি ভালোবাসি? আমি কি পাগল হয়েছি ভাই? যদি এই কথা কইতো আমি জীবনে ওকে আমি বিয়ে করতাম? হ্যাঁ, ওর সেবাই তো বাড়াইতাম না। আমার মাথায় খেলতেছে না ভাই, এই আশ্চর্য ঘটনা আমি কারো কাছে কবিরও পারতেছি না। একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের সাথে প্রেম করতেছে, আবার বিয়েও করবে চাচ্ছে, আবার ওই মেয়ে মানুষের জন্যই আবার আমাকে ছাড়ি দিবে চাচ্ছে। কে রে, কিসের জন্য রে? ঠিক আছে, আমরাও কিসের জন্য ওই প্রশ্নের উত্তর খুঁজবো। তার আগে আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি তো একজন নারী, আপনি বিবাহিতা, আপনি নাকি আরেকটা নারীর সাথে প্রেম করেন, মানে কোন অ্যাঙ্গেল থেকে এটা আপনার কাছে সঠিক বলে মনে হয়েছে এবং কেন এই সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আমার ওর ভালো লাগে তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ভালো লাগে, একটা নারীর তো ভালো লাগার কথা, ভালোবাসার কথা একটা পুরুষকে। সেই ক্ষেত্রে আপনি একজন নারী হয়ে নারীকে কেন বেছে নিলেন সেটা আমাদের বলুন। আমার কোনো পুরুষকে ভালো লাগে না, আমার ওরই ভালো লাগে, আমি ওর সাথে থাকবো। আর বিষয়টা যেহেতু জানাজানি হয়ে গেছে, এখন ও যদি এটা মাইনা নেয় তাহলে আমরা দুইজন ওর সাথে থাকবো, আর যদি ও মাইনা না নেয় তাহলে ওরে ডিভোর্স দিয়ে আমি ওরে বিয়ে করব, বিয়ে করে ওর সাথেই আমি থাকবো। আশ্চর্য ঘটনা, এই ধরনের মহিলা মেসে যে মহিলা মেসে বিয়ে করে, এটা তো কোনো বাপ দাদার জন্য চিনি নেই, দেখি নেই। তোমার এগুলো চিনাও লাগবে না, বোঝাও লাগবে না, এগুলো আমাগো ব্যক্তিগত ব্যাপার, আমাগো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে যাচ্ছি। আপনি কে আন্টি? আমি হয়েছি পারাপতি, হুই না হেরে আইলাম বলে ঘটনাটা যাই না হি কি অহন্তে আশ্চর্য ঘটনা। এই ঘটনা তো আমার বাপ দাদার জন্মও আমি কোনোদিন দেখি নেই। তার মানে হচ্ছে মেয়ে হয়ে মেয়ের সাথে মেয়ে সম্পর্ক, হয়ে বিয়ে। মেয়ের সাথে কি আর প্রেম প্রীতি ভালোবাসা, এই জন্য মেয়ে আঙ্গু কালেও তো এগুলো দেখি। একটা জিনিস বুঝতেছেন না? হ্যাঁ, লজ্জা আমি আমার বউ খাটে শুয়া রাখি আমার কাছে, আর দেখি খাট আছে আমার বউ নাই, আমি আছি আমার বউ নাই, আবার বলে ওরা দুজনকে একসাথে মাইনে নেবো। দেখা যাবে কি যে আমি আছি, আমার পিঠের নিচে খাট নাই, ওরা দুজনের কাছে চলে গেছে ভাই। তাহলে মনে করেন এমন একটা সম্পর্ক মনে করেন যে হয়ে গেছে ভাই, যে আমার গুনতেইছে না, আমি যে পুরুষ মানুষ, আমার কোনো মূল্যই নাই, মূল্য সব এর ভিতর চলে আইছে। আচ্ছা, ইনি হচ্ছেন সেই আপনার স্ত্রীর ভালোবাসার মানুষ। হ্যাঁ। আচ্ছা, আপনার বাসায় চলে এসেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন, আপনি একজন নারী হয়ে আরেকজন নারীর সংসার ভাঙতেছেন, তাও ভালোবাসার দাবি নিয়ে, কেন? আপনি কোনো পুরুষ মানুষ দেখেননি? না না, আমার আসলে পুরুষ মানুষের উপর কোনো চাহিদা নাই, আমি ওরে পছন্দ করি, আমি ওর সাথেই থাকতে চাই। এখন সে তার বউরে রাখবে কি রাখবে না আমি জানি না, কিন্তু আমার ওরে লাগবে, ওরে নিয়ে আমি থাকতে চাই। ঠিক আছে, এখন এটা এরা দুইজনেই বুঝুক, বোঝাপড়া শেষে ও আমার কাছে আসুক, আমি এটাই চাই, ওরে নিয়ে আমি থাকতে চাই। এখন যেভাবে আমরা চিন্তা করি এটা কিন্তু একটা পরকীয়ার দিকে যাচ্ছে। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? সে এখন যে যেটা ভাবতে পারে ভাবুক, সমস্যা নাই, কিন্তু আমি ওরে নিয়ে সমাজ থাকবো, ওরে বিরোধী নিয়ে কাজ। আমি- হ্যাঁ, শুধু সমাজ বিরোধী নয়, ধর্ম বিরোধীও বটে। তার কারণ হচ্ছে আপনাদের এরকমের যদি দুজনের সম্পর্ক হয় তাহলে আপনাদের কোনো সংসার হচ্ছে না, কোনো ভবিষ্যৎ হচ্ছে না, তাহলে এই ধ্বংসাত্মক কাজ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে সমাজে এরকম অসম অনেক কিছু ঘটে থাকে আমাদের চোখের সামনে, যা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু ঘটনা সত্যি। আমরা এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের বিনোদনের জন্য, আমরা এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের বোঝানোর জন্য যে আমাদের সমাজে অনাকাঙ্ক্ষিত এরকম অনেক ঘটনা ঘটে থাকে, যার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, যাতে আমাদের এই দেশ সোনার দেশ হিসেবে পরিচিত পায় বিশ্বর দরবারে। আমরা এই সমস্ত সমকামিতার বিষয়গুলোকে অবশ্যই জোরালো কণ্ঠে না বলবো, বলিষ্ঠ কণ্ঠে এগুলো আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।